আমরা একটু সময়। আচ্ছা, নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই দীপান্বিতাস কিচেন অ্যান্ড ট্যুর গাইড। আমি দীপান্বিতাস কিচেনের থেকে দীপান্বিতা কথা বলছি। আজকে আমি আপনাদেরকে চিকেন ফিঙ্গার করে দেখাবো, ঠিক আছে? এর জন্য আমি 3 পিস পাউরুটিকে নিয়ে ধারগুলো কেটে মিক্সিতে দিয়ে এরম করে গুঁড়িয়ে নিয়েছি। আচ্ছা, আপনারা এইটাকে আবার শুকনো করে নিয়ে বেডক্রামের মতন কাজ করতে পারেন। আমি এটাকে শুকিয়ে নিয়ে নিই বা কড়াতে নেড়ে নিয়ে নিই, এর একটাই নিয়েছি। আচ্ছা, এর জন্য আর যা উপকরণ লাগছে আমি নিয়েছি, এটা আমি বলতে পারছি না কত হবে, আমার মনে হয় 100 কি 150 গ্রাম হবে চিকেনের কিমা। আর নিয়েছি এই 4 টুকরো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমি নিয়ে নিই, আপনারা ইচ্ছা করলে কাঁচা লঙ্কা দিতে পারেন। আমি নিয়েছি এই যে 6-7 টুকরো রসুন কোয়া আর আদার টুকরো দেখলেন। আর দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো। আপনারা যদি কাঁচা লঙ্কা বেশি দেন লঙ্কা গুঁড়ো দিতেও পারেন, নাও পারেন, ঝালটা আপনাদের নিজের স্বাদ অনুযায়ী। আর এই দিচ্ছি আমি নুনটা এটা দিলাম, ঠিক আছে। আর দিচ্ছি সামান্য সাদা তেল। এইবার এটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে এনে আপনাদেরকে দেখাচ্ছি কিরাম পজিশনে হচ্ছে। আচ্ছা, আমি দর্শক বন্ধুরা তখন গরম মশলা দিতে ভুলে গেছিলাম, গরম মশলার গুঁড়ো একটু আপনারা দিয়ে দেবেন। এর মধ্যে আপনারা সয়া সসও একটু ইচ্ছা করলে দিতে পারেন, অনেকে দেয়, বাট আমি দিচ্ছি না এই চিকেন ফিঙ্গারে। আচ্ছা, আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যদি পছন্দ হয় কমেন্ট করবেন, সেটাও আপনাদের মনোমতন, সেটাও আপনাদের স্বাধীনতা আছে কমেন্ট করার। আমি একটু হাতে তেল নিয়ে নিলাম, নিয়ে আচ্ছা এইভাবে এইভাবে আপনাদেরকে গড়ে রাখতে হবে, লম্বা যতটা যে যেরকম লম্বা খাবেন করবেন। দেখেছেন? এবারে এই দুটো ধার একটু এরকমভাবে করে দেবেন। আচ্ছা, এরকমভাবে গড়ে রাখছি। হাতে একটু তেল মাখিয়ে নিলে ভালো হয়, কেননা যাতে হাতে না লাগে। দেখেছেন? এইভাবে আমি পুরো বাকিটা গড়ে তারপর প্রসেসে আবার আপনাদের কাছে আসছি। আমি ভিডিওটা যাতে বেশি না বাড়ে তার জন্য আমি দেখিয়ে রাখছি। এই একটা ডিমকে যার যেরকম যতটা মাল থাকবে মানে জিনিস থাকবে সেই অনুযায়ী ডিম গুলবেন। আমি একটা ডিমের মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, অল্প একটু বিট নুন গুঁড়ো দিয়ে এটাকে ফেটিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, আর এইবারে আমি এই ব্রেড গুঁড়োটা নিয়েছি, এর মধ্যে এটা কিন্তু অবশ্যই করবেন কারণ খেতে ভালো লাগবে এই কোটিংটা, ঠিক আছে। অল্প এইটা দিলাম আমি গোলমরিচ গুঁড়ো আর বিট নুন গুঁড়ো। এই বিট নুন গুঁড়োটা অল্প একটু দিয়ে দিলাম, তাতে কি হবে এর যে ওপরে যে কোটিংটা থাকবে সেটা খেতে ভালো লাগবে। আমি এটা নেড়ে নিচ্ছি, হাত দিয়ে নাড়লাম না, হাতে জল আছে, ছোট চামচ দিয়ে। আপনারা ইচ্ছা করে ডবল কোটিং করতে পারেন,
সিঙ্গেল কোটিং করতে পারেন, কিন্তু আমি সিঙ্গেল কোটিং করবো। বড্ড বিস্কুটের গুঁড়ো ধ্যাবড়া হয়ে গেলে ভালো লাগে না। এটা খুব ভালোভাবে একটু কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে বিট নুন এবং গোলমরিচটা পুরো ব্রেড ক্রামের মধ্যে মিশে যায়। বিট নুন অনেক সময় কী হয়, একটু সামান্য ডালা পাকানো মতন থাকে। আচ্ছা, আমি এটা আপনাদের আগেও করে রাখতে পারতাম, কিন্তু দেখাবো বলে পরিমাণটা, সেই জন্য আমি এটা এখনই করছি। আচ্ছা, এই দেখুন, আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, আমি এটাতে প্রথমে লেবুর রস দেবো মনে করেছিলাম, কিন্তু ভুলে গেছিলাম বলে একটা গোটা লেবুর অর্ধেক লেবুর রস চিপে, আপনারা মনে করলে ভিনিগারও দিতে পারেন। যদি প্রিজার্ভ করে রাখবেন ভাবেন এগুলো তৈরি করে, তাহলে এর রস লেবুর বদলে ভিনিগার দিয়ে রাখবেন। আচ্ছা, এইবার আমি এই দেখুন এইটা এর ভেতরে দিয়ে ব্রেড ক্রামে দিলাম। আপনারা হাত করতেও পারেন, আবার নাও করতে পারেন। আমি কিন্তু ডবল কোট করছি না, আগেই বলে রাখছি আপনাদের। আমি সিঙ্গেল কোট করব, করে আমি রেখে দেবো। আচ্ছা, আমার মনে হয় এটা না করে, দেখেছেন, ডিমের মধ্যে দিয়ে পরটা দিয়ে তোলা যেতে পারে, তা ভালো করে মাখিয়ে আপনারা ডবল কোট করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে, কিন্তু আমি সিঙ্গেল কোট করেছি। মানে ডবল কোট মানে আবার ডিমের মধ্যে চুবিয়ে দিয়ে করা, সেটা আমি করছি না। ডিমের মধ্যে ডুবিয়ে দিয়ে আমি পুরোগুলো করে দেখাচ্ছি। দেখুন, এইগুলো আমার ব্রেড ক্রামে ঘষে রেখে ঠিক করে, মানে ব্রেড ক্রাম মাখিয়ে এক কোটিং করে এইরকম করে রেখেছি। এবার আমি সাদা তেলে এগুলো ভাজবো, তাহলেই আমার হয়ে যাবে। ডিপ ফ্রাই করবো আমি সাদা তেলে, আর তাহলে আমার হয়ে যাবে চিকেন ফিঙ্গার। আচ্ছা, আবার বলি, আমার চ্যানেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, এটা আমার আপনাদের কাছে একান্ত বিনীত অনুরোধ, এবং লাইক করবেন। যদি কোনো আমার এই গড়ার মধ্যে কোনো খামতি আপনাদের থাকে, তাহলে কমেন্ট অবশ্যই করবেন, আর শেয়ার করবেন আমার রান্নাটা, তাহলে যাতে আপনাদের মতন অন্য সকলেও এই রান্নাগুলো দেখতে পায়। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি যখনই কোনো রান্নার চ্যানেল দিই বা যে কোনো অন্য কোনো ভিডিও পোস্ট করি, অবশ্যই আপনারা সর্বাগ্রে দেখতে পাবেন। দেখুন দর্শক বন্ধুরা, আমি তেল চড়িয়ে দিয়েছি, তেল আমার প্রায় গরম হয়ে গেছে। এইবার আমি ওইগুলোকে ভাজবো, একদম কমিয়ে দিলাম তেলটা, প্রথমে বেশ ভালো করে গরম করে নিলাম, নিয়ে আমি এবার ভাজছি। আচ্ছা, এবার একটা একটা করে আমি ছাড়ি। এটাকে কিন্তু সবসময় বুঝে নেবেন, এটাকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। একটা ওইদিকে ছেড়ে দিলাম। হ্যাঁ, তেলটা আমি ভালো করে প্রথমে গরম করে নিয়েছি, এইবার আমি ওই জন্য স্লো করে রেখেছি, যাতে একটু, তবে যে জিনিসটা আগে থেকেই তো আমার, যেহেতু গ্রাইন্ডে পেশা জিনিস, সেহেতু এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, যাতে ভেতরটা কাঁচা কাঁচা ভাব না লাগে, সেই জন্য আমি কি করেছি, গ্যাসের এটা একদম লো ফ্লেমে করে ভাজছি। প্রথমে বেশ ভালো করে আমি গরম করে নিয়েছি,
তারপরে আর যদি লো ফ্লেমে ভাজেন আর একটা জিনিস কী হবে বলেন তো, মুচমুচে হবে জিনিসটা, খুব খেতে খেতে খুব মুচমুচে হবে। আচ্ছা, আমি পুরো সব অযথা ভিডিওটা বাড়িয়ে কোনো লাভ নেই, আমি পুরো সবগুলো ভেজে আপনাদের কাছে দেখাবো কীরকম তৈরি হলো চিকেন ফিঙ্গার। এটা আপনারা টমেটো সস দিয়ে খেতে পারেন, অথবা টক দইয়ের ভেতর রায়তা মতন করে নিতে পারেন, শসা পেঁয়াজ কুচু ইত্যাদি ইত্যাদি দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আমার মনে হয় সবচেয়ে ভালো হয় টমেটো সস দিয়ে, কুচো পেঁয়াজ ইত্যাদি দিয়ে খেলে এগুলো বিকালবেলা স্ন্যাক্স হিসেবে কিন্তু ভীষণ ভালো। বাড়িতে হঠাৎ করে লোকজন এসে গেলে, যদি আমাদের অল্প চিকেন থাকে, দেখলেন তো আমি কত অল্প চিকেনে করেছি, অল্প চিকেন থাকে আমরা কিন্তু এটা সহজেই তৈরি করে নিতে পারি। এই দেখুন দর্শক বন্ধুরা, আমার এই হয়ে গেল চিকেন ফিঙ্গার। আমি যদিও অনেকগুলো আমার হয়েছিল, আমি কিছুটা ভিনিগারে ভিজিয়ে রেখে ওগুলোকে আমি ডিপ ফ্রিজ আপ করে রেখেছি, যাতে আবার পরে খেতে পারি। আপনারাও তাই করতে পারেন, অল্প যেরকম আপনাদের প্রয়োজন লাগবে ততটা আমি সামান্য পেঁয়াজ করে নিয়ে কুচিয়ে নিয়েছি, আর এই হয়ে গেল আমার চিকেন ফিঙ্গার। আপনারা প্লিজ আমাকে দয়া করে অনুরোধ করছি, বিনীত অনুরোধ আপনাদের কাছে, আমার চ্যানেলটা প্লিজ 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 আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি যা যা ভিডিও দিই, যে সমস্ত কিচেন রান্নারই বা হোক যাই হোক, আপনারা সর্বাগ্রে সেই ভিডিওটি দেখতে পাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, শুভরাত্রি।